মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ড নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি গাজার মালিকানা চান এবং সেখানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পুনর্গঠনের কাজ করতে চান। গত মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়ে একাধিক মন্তব্য করেন। গাজা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এর মালিকানা চাই। প্রথমে ভেঙে পড়া সব বাড়িঘর ধ্বংসস্তূপ সরিয়ে দেব, জমি সমান করব, ওখানে যে বোমা ও অস্ত্র আছে সেটাও সরিয়ে দেব। ট্রাম্প জানা তার পরিকল্পনা হলো আর্থিক উন্নয়ন করা এবং স্থানীয় মানুষ যাতে কর্মসংস্থানের সুযোগ পান সেটা নিশ্চিত করা। বিশ্বের মানুষ যেখানে থাকবে মানুষ শান্তিতে থাকবে। গাজার অবিশ্বাস্য সম্ভাবনা আছে, কিন্তু বড় কাজের সুযোগ সেখানে রয়েছে। কিন্তু গাজা কোনো খালি জায়গা নয়। 20 লাখের বেশি ফিলিস্তিনি মানুষ সেখানে বসবাস করে। ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনিদের গাজার বাইরে অন্যত্র সরিয়ে দেওয়া হবে, যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে। তিনি জর্ডান ও মিশরকে বলছেন তারা যেন হৃদয়কে প্রসারিত করে ফিলিস্তিনিদের বসবাসের জমিতে। কিন্তু জর্ডান ও ফিলিস্তিন তাদের আগের অবস্থান থেকে সরছে না। তারা জানিয়েছে তারা গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে আশ্রয় দেবে না। ট্রাম্পের ঘোষণার পর দুই দেশের রাষ্ট্রনেতারা জানিয়েছে তারা ফিলিস্তিনিদের সমর্থন করেন, কিন্তু গাজার মানুষদের সে দেশে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সে হেস্তেফার রুল গত সপ্তাহে বলেছিলেন যে মিশরে এভাবে জমি দেওয়া নিষেধ। বিশেষ করে পুনর্বাসন প্রকল্পকে মিশরের মানুষ ফিলিস্তিন বিরোধী কার্যকলাপ বলে মনে করে। জানুয়ারির শেষের দিকে এক সাক্ষাৎকারে রুল বলেছিলেন ফিলিস্তিনের আলাদা রাষ্ট্রের দাবিকে মিশর সমর্থন করে, কিন্তু তারা নিজেদের দেশে পুনর্বাসন প্রকল্প চায় না। আম্মানে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এডমুন্ড রাতকা ডিডব্লিউ বলেছেন, জর্ডান শুধু আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী নয়, তারা যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্যের উপরও নির্ভরশীল। ফলে এ ধরনের প্রস্তাবে তারা হয়তো নমনীয় হতে পারেন। ধন্যবাদ সবাইকে।